আমি যদি মন থেকেই বলি আমি জামাত করব বা ইসলামী আন্দোলন করব বা আর একটা করবো, নিষেধ করবে কেন? এখন ভাড়াটে কিছু লোকজন কাজ করে, এই লেখে, এগুলো আবার বিএনপির কিছু বামপন্থী নেতারা লিখে দেয়, ওই স্ক্রিপ্টটা পাবলিশ করে। আই নো দেম ভেরি ওয়েল। দেখেন, আমি যেদিন পদত্যাগ করেছি সেদিনই বলেছি যে আমি বাংলাদেশের এই মুহূর্তের ডিসিশন হচ্ছে আমি একজন স্বতন্ত্র মানুষের কিন্তু অনেক স্বাধীনতা থাকে। আমি ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে পারবো, আমি ইন্ডিপেন্ডেন্ট চলতে পারবো। কিন্তু স্বতন্ত্র মানুষকে যদি কেউ পছন্দ করে, তারা তাদের সমর্থন দেয়, সেটা তো আপনি নিষেধ করতে পারবেন না। যেমন আমি নির্বাচন করব, আপনাকে বলেছি ঝালকাঠি 1 আসনে। আমার আত্মবিশ্বাস এই আসনে একেবারেই, ধরেন বিএনপির হয়তো একজন প্রার্থী থাকবে, কিন্তু এর বাহিরে বাকি দলগুলো প্রার্থী হয়তো নাও দিতে পারে। ডক্টর ফয়জুলকে সমর্থন জানালেও জানাতে পারে। এখন এইটাকে যদি আপনি মনে করেন যে এটা কি তাদের আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিমেন্ট বা কিছু, না, আমি এটা আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি। কারণ মানুষ ভালোকে ভালো চিনতে চায়, ভালোর পক্ষে থাকতে চায়, সৎ নেতৃত্বের পক্ষে থাকতে চায়। তো আমার নির্বাচন পদ্ধতিটার ক্ষেত্রে আপাতত সিদ্ধান্ত হচ্ছে স্বতন্ত্র নিয়েই নির্বাচন করব। রাজনীতিতে শেষ বলতে যেমন কিছু নেই, কিন্তু সেই শেষটা আমি নীতি আদর্শের উপর ভিত্তি করেই করতে চাই। যেমন কেউ কল্পনা করে নাই আমি বিএনপি থেকে পদত্যাগ করব, আমি কিন্তু হুটহাট করে এটা সিদ্ধান্ত নিয়ে বলে দিলাম যে পদত্যাগ করছি। এখন আমি যদি এটা বিএনপির ক্রাইসিস টাইমে করতাম, আপনি বলতেন যে সুযোগ সুবিধা নিয়ে উনি এখন পালাই গেল। আমি তো ভাই আপনার সুদিনে আসছি, সুদিন শুরু হবে মাত্র, এমপি হবেন, মন্ত্রী হবেন, আমি চাইলে অনেক কিছু আপনাদের থেকে হব। আর আমি যদি 5 তারিখের পর দালালি করতাম, তাহলে বিএনপি আমার চাইতে বড় ভোকাল পাইতো না, আর কেউ নেই। এখন ভাড়াটে কিছু লোকজন কাজ করে, এই লেখে, এগুলো আবার বিএনপির কিছু বামপন্থী নেতারা লিখে দেয়, ওই স্ক্রিপ্টটা পাবলিশ করে। আই নো দেম ভেরি ওয়েল। কে বিএনপির লেখা লেখে, কার কারণে বিএনপির লেখাগুলো হুবহু মানে সেইম আকারে আরেকজনে পোস্ট করে, এবং এই দালালগুলোর পরিচয় আমি সবার জানি। একটাও বিএনপির নেই, সব আওয়ামী লীগের লোক। এই লোকগুলোকে শুধু অবস্থার কারণে, বাস্তবতার কারণে জামাত, শিবির, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে চাপিয়ে রাখার জন্য ওই শব্দচয়নগুলো তারা শিখিয়ে দেয়, আর ওরা লেখে। ওরা গোলাম, আর কিছু না। ওদের কোনো ব্যক্তিত্ব নাই, স্বাধীনতা নাই, ব্যক্তিগত কিছু নাই। এখনো আমি তাদের নাম নিচ্ছি না এই জন্য এই যে একটা শান্তিপূর্ণ দেশ চাই। এই আমি লিখবো, আমি বলবো, ওরাও আমাকে বলবে, এই কাদা ছড়াছড়ি চাই না। কিন্তু আই নো দেম ভেরি ওয়েল হোয়াট দে আর ডুইং। তারা আমাকে নিয়েও লেখে, এতেই বুঝতে পারবেন কারা এগুলা করে, কোথায় কি করে। তো আমি সেই জায়গা থেকে আগামীর রাজনীতিতে আমি উন্মুক্ত থেকে পরিবর্তন যখন কোনো কারণে করতে হবে বা কোনো রাজনৈতিক দল চয়েস করতে হবে, এমনও তো হতে পারে আমি কোনো দল গঠন করতে পারি। মানুষের স্বাধীনতা আমার থাকতেই পারে। আমি একটা দলের যদি মনে করি যে এই রাষ্ট্রে সেই দলের প্রয়োজন, দল করতে পারি। অথবা কোনো বৃহত্তর দল, যেই দলগুলোর সাথে আমার সুসম্পর্ক আছে বা যারা আমাকে ভালোবাসে, সেগুলোর মধ্যে যেখানে আমি মুক্তভাবে কথা বলতে পারবো, তাদের সাথে অংশগ্রহণ করতে পারি। অথবা আমার এই সমসাময়িক সময়ে যদি বিবেচনা বোধে ধরে যে আপাতত বাংলাদেশের এই রাজনীতিতে আমার এই কথাগুলো বোল্ডলি সংসদে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতেই বলা উচিত, কখনো জামাত খারাপ করলে জামাতের বিপক্ষে, কখনো বিএনপি খারাপ করলে বিএনপির বিপক্ষে, সেই জায়গায় কাউকে না কাউকে কথা বলা উচিত, সেটা আমি বলতে চাই। বিদায় আমার অবস্থানটা হচ্ছে আপাতত এভাবেই। না, বিএনপি তো বহিষ্কার করে নাই। এটা আবার আপনি দেখেন, বিএনপির যারা সোশ্যাল মিডিয়া চালায় কিছু লোক আর কি, তারা কিন্তু ওই দিন আমাকে বলেছে যে আমি বিএনপির কেউ না। মানে আবেগতাড়িত কিছু লোক আছে তো, শুক্রে 8 দিন যারা দল করে, যারা ডক্টর ফয়জুল সম্পর্কে জানে না বা জেনেও ওই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, তারা বলেছে আমি কেউ না। বিকেলে আমি আবার দেখলাম 4-5 ঘন্টা পরে যে মালয়েশিয়া বিএনপির একটা পেজ থেকে যে আমাকে তারা বহিষ্কার করেছে। এখন এটা মালয়েশিয়া বিএনপি করেছে, কেন্দ্র করে নাই, বা এটা আদৌ আমি কেন্দ্রীয় কোনো নেতাদের বিরূপ মন্তব্য আমাকে নিয়ে করতে দেখি নাই, বা আমিও তাদেরকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করি নাই। আপনি আমার লাইভগুলো, টকশোগুলো দেখলে বুঝবেন যে আমার রাজনীতিটা একটু সাদামাটা, সমালোচনাও একটু মানে সফট ওয়েতে আমি চেষ্টা করি সব সময়। তো আশা করি সেই জায়গা থেকে বিএনপি বহিষ্কার করেছে ধরে নিয়ে আপনাকে পথ চলতে হবে। কারণ মালয়েশিয়া বিএনপি তার পেজে দিয়েছে, দ্যাট মিনস তারা তো যদি বহিষ্কার না করে থাকে তাহলে কেন্দ্রের কাছে তাদের জবাব দিতে হবে। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। যেই আদর্শগুলোর কারণে আমি পদত্যাগ করেছি, সেই আদর্শগুলো তো আর বিএনপি থেকে উঠে যায়নি। আমাকে তো আর তারেক রহমান সাহেব ফোন করে বলেন নাই, বা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী যে না, তুমি মুক্তভাবেই তোমার ধর্মীয় মূল্যবোধের পক্ষে থাকতে পারবা, ইসলামী মূল্যবোধ নিয়ে তুমি রাজনীতি করো, কিংবা তোমাকে আমরা চাই তুমি সমালোচনা করো, বা তোমাকে আমরা চাই চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বলো। এরকম শক্ত একটা অবস্থান তারেক রহমানের কাছ থেকে ইসলামী মূল্যবোধের পক্ষে, জনতার শক্তির পক্ষে থাকলে জনগণও তখন সিদ্ধান্ত নিত যে বাপের বাড়িটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং তাকে আমরা এরকম একটা বড় রাজনৈতিক দলে এই মূল্যবোধের পক্ষে শক্তি হিসেবে চাই।
সেরকম সিদ্ধান্ত তো এখন পর্যন্ত আমার কাছে আসেনি। তো স্বাভাবিকভাবেই আমি এখানে যেহেতু আমার কোনো ব্যক্তিগত স্বার্থে দল চেঞ্জ করি নাই, সম্পূর্ণ স্বার্থটাই দেশ এবং জাতি এবং উম্মাহ, এই কনসেপ্টের উপরেই আমি রাখতে চাই। আর সে কারণে আমি আমার বিশ্বাস যে আমি এই আদর্শ থেকে বিচ্যুত হব না যতক্ষণ পর্যন্ত দল তার সেই আদর্শ থেকে সঠিক পথে বা যেটা আমি চাই সেই পথে না আসবে। আচ্ছা, আর জামাতে যোগ দেওয়ার বিষয়ে কতটা আপনি, এটার কারণ কি, মানে জামাতের প্রশ্ন কেন আসলো? জামাতের প্রশ্ন শিবিরের প্রশ্ন আসে এই জন্য যে যেহেতু আপনি বললেন সকলের প্রতি দুর্বলতা আছে, পাশাপাশি অনেক ছবিও প্রকাশ হয়েছে, অন্য পত্রিকায় সেই নিউজ করেছে, আবার আপনি ওটা শেয়ার করেছেন, অর্থাৎ তাদের প্রতি আপনাদের সমর্থন আছে। এটা একটা বিষয়, যেহেতু আপনি কোনো কিছু বলেন নাই বা জামাতের সমালোচনা বা জামাতের সাথে আপনার সম্পর্ক নাই সেটা তো বলেন নাই, তো সেক্ষেত্রে জামাতের সাথে আপনি যোগ দিবেন, জামাতের রাজনীতি করবেন, জামাতের থেকে গুপ্তচর হিসেবে কাজ করেছেন, এটাও তো আসলে আলোচনা আসে। আমি যদি বিএনপির সাথে থেকে জামাতের সাথে সম্পর্ক রেখে গুপ্তচরের কাজ করে থাকি, তাহলে তো বাংলাদেশের প্রথম গুপ্তচর আপনাকে বলতে হবে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম, তারেক রহমানের নাম, জিয়াউর রহমানের নাম, শেখ মুজিবুর রহমানের নাম, শেখ হাসিনার নাম, মানে নামের তো অভাব নাই, এটা তো আপনি পারেন না। তাদের প্রত্যেকের সাথে জামাতের নেতার ছবি আছে। 2004 সালে তারা সভা সমাবেশ করেছে, 4 সালে না, 4-এর পরে ক্ষমতা থেকে বের হয়ে যাওয়ার পরেও তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাতের পক্ষে স্টেটমেন্ট দিয়েছে। আবার এই কয়েকদিন আগে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে এসেছেন জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। তো তিনি কি এখন বিএনপির গুপ্তচর হয়ে জামাতের আমিরগিরি করছেন? নিশ্চয়ই না। তো এটা একটা রাজনৈতিক সৌন্দর্যতা, আপনার চোখের দৃষ্টিভঙ্গি বড় করতে হবে, আপনার হৃদয়টা প্রশস্ত করতে হবে। আপনি কি চান? যেমন জামাতের সাথে আমার সম্পর্ক ভালো, এটা তো বিএনপির জন্য ভালো। আমি কি সারাদিন গুতাগুতি করব, মারামারি করব, জামাতকে হত্যা সন্ত্রাসী করব একে অপরের সাথে, নাকি দেশটা ভালো চালাবো? আজকে যদি বিএনপিও ক্ষমতায় ফরসে, বিএনপি ক্ষমতায় আসলে বিরোধী দল কে হবে? জামাত। তো জামাত যদি বিরোধী দল হয়, বিএনপির একজন নেতার সাথে যদি জামাতের এমন সুসম্পর্ক থাকে যাতে জামাতকে বুঝানো সক্ষম হয় যে আমরা আগামী 5 বছর কোনো সংঘাতে যাব না, রাজনৈতিক মাঠ আপনি আপনার মতো করেন, আমি আপনার মতো করি, তাতে কি বিএনপির ক্ষতি হয়ে গেল? এই রাজনীতি তো আমি চেয়েছি। আমি চরমনের কাছে এক্সেস পাই, বিএনপির কোনো নেতা চরমনের ময়দানে বক্তব্য ওইরকম এক্সেস পাইল না, আমি দিলাম। সেটা বিএনপির হয়ে আমার জন্য যতটা না দেখতে সুন্দর, তার চেয়ে বিএনপির জন্য এটা সুন্দর। জামাতের সমাবেশে বা আত্মীয় মানে তাদের কোনো সামাজিক কার্যক্রমে আমি গেলে এটা অসুন্দরের কিছু না। যেটা হয়েছে কয়েকদিন আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ঝালকাঠিতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, তার আগেও আমার সাথে 2-4 বার দেখা হয়েছে, যে বিশেষ করে যে ছবিটার কথা আপনি বললেন, এটা তিনি একটা সামাজিক কাজে গিয়েছেন শহীদি পরিবারের কাছে। আপনি দেখেন আমাকে অনেক এনসিপির সাথেও ছবি পাবেন, যখন কি বলে 0 পয়েন্টে আওয়ামী লীগ ফেরত আসার কথা, আমি বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানে বক্তব্য রেখেছি হাসনাত সাহেবদের সামনে। তো সেটা কি এখন বৈষম্য আমি হয়ে গেলাম এই বৈষম্য মানে এনসিপির কোনো দায়িত্বশীল? জামাতের আমির সাহেব আমার এলাকায় যাবেন, উনি আমাকে অনেক আগ থেকে স্নেহ করেন। আমি যেহেতু দেশপ্রেমিক, সত্যের পক্ষে কথা বলি, উনি কোনোদিন আমাকে জামাত করতে বলেননি, আজও বলবে না, ভবিষ্যতেও বলবে না। আমার ধারণা উনি এত সফট মাইন্ডেড পারসন, উনি চায় যে দেশপ্রেমিক মানুষরা বেঁচে থাকুক, সত্যের পক্ষে লড়াই করুক। হ্যাঁ, আমি যদি কখনো কোনো দল করতে চাই সেটাও নিশ্চয়ই উনি নিষেধ করবে না। আমি যদি মন থেকেই বলি আমি জামাত করব বা ইসলামী আন্দোলন করব বা আর একটা করবো, নিষেধ করবে কেন? কিন্তু আমি বলতেছি যে ফর দ্য টাইম বিং আনটিল নাও, যেটা আপনি অনুভব করছেন, উনি আমাকে একবার ফোন দিলেন যে তোমাদের ঝালকাঠিতে একটা প্রোগ্রাম আছে, একটা শহীদি পরিবারকে সাহায্য দিতে যাব, তো তোমার এলাকা তুমি একটু গেলে কেমন হয়? আমি বলি হুজুর আলহামদুলিল্লাহ, আমার তো ভালো। এটা তো আরো ভালো যে জামাত দিচ্ছে উপহার, বিএনপি নেতা তার পাশে, উপহারটা তো আমারও হয়ে গেল ওয়ান কাইন্ড অফ, ভালো না? আমি টাকা দিয়ে করতে পারি নাই, আমার পাশে সে দিয়েছে, আমি সেটাতে গিয়েছি, ওই ছবিটাই আপনি দেখেছেন। তো একটা পার্টির চিফ যখন ঝালকাঠিতে যাবে, আমার মতো ক্ষুদ্র মানুষের দায়িত্ব হচ্ছে তাকে ফুল কেন স্বর্ণের মালা দিয়ে গ্রহণ করা। এটাই তো রাজনীতি ভাই। বহু মানুষ বিগত দিনেও রাজনীতি করেছে, স্বতন্ত্র প্রার্থী, কিন্তু তার প্রাইম মিনিস্টার তার এলাকায় গিয়েছে, তার জন্য কি সে ঘেট নির্মাণ করবে বা স্টেজে থাকবে না? না হয় আমি রাজনীতি করব কিভাবে? এই জামাতের আমির সাহেব তো বাংলাদেশের ফসিবাদ বিরোধী আন্দোলনের একজন নেতা এবং মাস্টার মাইন্ডের অংশ। আমি তো বলেছি যে তার পরিকল্পনায় এই ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, কেউ মানুক না মানুক। কিন্তু এই ভদ্রলোক আমাকে ফোন দিয়েছে, আমি সেখানে গিয়েছি। ওই ছবিটা কি আপনি ধরে নিয়ে বলছেন যে সে জামাতের প্রার্থী হয়ে গেছে? বা কালকেও দেখলাম অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব একটা টকশোতে বললেন যে আমি আলবদরের সন্তান এবং জামাত থেকে নমিনেশন নিয়েও ফেলেছি, অথচ 300 আসনের ঝালকাঠির জামাতের প্রার্থী কিন্তু আগেই দেয়া আছে। হ্যাঁ, যদিও আমি জানি যে ঝালকাঠিতে আমি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করলে, আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি, মিনিমাম জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি,
এরপর গণ অধিকার, এই দলগুলো অন্তত আমার সামনে প্রার্থী, তাদের আমার আত্মবিশ্বাসের জায়গা, এটা ভঙ্গও হতে পারে যে তারা আমাকেই রাখবে, তারা আমাকে হয়তো সমর্থন দিবে। আর একজন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিতে তো কোনো দলের জন্য কষ্টকর কিছু নাই, তারা বলতে পারে যে দেশপ্রেমিক নেতা হিসেবে তাকে আমরা সবাই নির্বাচিত করব। তো এই হচ্ছে জামাতের সাথে আমার সম্পর্কের বিষয়। জামাত ভবিষ্যতে করা এটা আমার স্বাধীনতা, না করাও আমার স্বাধীনতা, কিন্তু এখন পর্যন্ত আমি জামাতও করি না, ইসলামী আন্দোলনও করি না। আমি বিএনপির সাবেক সদ্যনেতা, এটাই আমার পরিচয়। এখন আমি স্বতন্ত্র হিসেবেই কথা বলছি। তবে তারা আমার সুহৃদ, তারা আমার বন্ধু, যতদিন তারা দেশপ্রেমিক, যতদিন তারা ধর্মপ্রেমিক।